নির্বাচনের আগে এই মাঠে এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম, আপনাদের সাথে কথা বলেছিলাম, আপনাদের আহ্বান জানিয়েছিলাম খুলনা বিভাগের 11 দলের প্রতীকে সিল দিতে হবে, জয়যুক্ত করতে হবে। মনে আছে? আপনারা কথা রেখেছেন। আপনারা এই খুলনা বিভাগে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে সিল মেরে সংসদে কথা বলার জন্য অসংখ্য প্রতিনিধি পাঠিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সাথে সেই নির্বাচনে ম্যানেজ ভোটের মাধ্যমে মিয়া গোলাম পরোয়ারের মতো খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারদের সংসদে যেতে দেওয়া হয় নাই। আমরা এই নির্বাচনকে ধিক্কার জানাই। সেই নির্বাচনের পূর্বের ভাষণে আপনাদের আহ্বান জানিয়েছিলাম গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না, আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আকাশে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ। এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে। অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947-এ হয়েছে, 1971-এ হয়েছে, 2024-এ হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এই খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কোনো সমস্যা আছে? নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আপনারা কেন বাংলাদেশের দিকে চোখ দিচ্ছেন? এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার, আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, বাংলাদেশের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, যিনি জবান খুলতে পারেন না, তাদের জানিয়ে দিতে চাই
নত জানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? খুলনার বাঘেরা প্রস্তুত? আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন, জালেমরা ক্ষমতা পেলে 4টি কাজ করে। প্রথমত দলীয়করণ করে, দ্বিতীয়ত আত্মীয়করণ করে, তৃতীয়ত বংশীয়করণ করে, চতুর্থত ভারতীয়করণ করে। বিএনপি ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষগুলোতে বিএনপির দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদেরকে বসিয়েছে। আপনারা দেখেছেন একজন প্রতিমন্ত্রী নিজের নামে একটি স্কুল করেছে, বাতিজির নামে ইউনিয়ন করেছে, ছেলের নামে ইউনিয়ন করেছে এবং বাস্তির নামেও আরেকটা ইউনিয়ন করেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তারেক রহমানের সাথে 6 বছর করেছি। 5 তারিখের পরে বিএনপির চেহারা আওয়ামী লীগের চেহারা একই। এই জন্য আমরা এই 11 দলীয় জোটে এসেছি। আপনারা গণভোটে রায় দিয়েছিলেন, তারেক রহমান সাহেব বলেছিলেন যে হ্যাঁ ভোট দিবেন। তিনি বলেছিলেন যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক। তারেক রহমান সাহেব, আপনি গোটা জাতির সাথে মুনাফিকি করেছেন। আপনি হাতে ভোট দিতে বলেছেন, এখন হাকে মেনে নিতে চান না। আমি আর 2টি কথা বলে শেষ করব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আজকে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কখনো শুনতে পাই এই খুলনা জেলার বড় একটি অংশ ভারতের সাথে নাকি নিয়ে যাবে। কখনো শুনতে পাই আমাদের পার্বত্য 3 জেলা নিয়ে নাকি নতুন চক্রান্ত আছে। এখন শুনতে পাচ্ছি আমাদের রংপুর নিয়ে নতুন ষড়যন্ত্র। আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে 47-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, শুভেন্দু অধিকারী তুমি নাকি নতুন ভারতীয় হয়ে গিয়েছো। আরে তোমার জন্মই তো হয়েছে বরিশালে, তুমি কবে ভারতীয় হয়ে গিয়েছো? এই পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আর বাংলাদেশে 82 ফুটের মূর্তি বানাবা, এই দিবা স্বপ্ন পূরণ হবে না। আমরা মুসলমানদের রক্ত, এটা শুধুমাত্র কুকুর বিড়ালের রক্ত নয়,
ওই পশ্চিমবঙ্গ শেরে বাংলা একে ফজলুল হক চালিয়েছিল, হোসেন শহীদ সরওয়ার্দী চালিয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমরা হযরত সেই শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল, তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ, ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য। খুলনাবাসী সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা সাকাওয়াত হুসাইন। বক্তব্য রাখছেন মাওলানা সাকাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকের এই খুলনা বিভাগীয় 11 দলীয় ঐক্যের এই সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদে 11 দলীয় ঐক্যের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, 11 দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ও খুলনা প্রিয় খুলনাবাসী, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অতীতে কোনো সরকারের আমলে এত অল্প সময়ের মধ্যে রাজপথে নামতে হয়নি। আজকে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে আসতে হয়েছে। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও এদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেনি, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, অর্থনৈতিক মুক্তি আসেনি, গুম খুম হত্যা ধর্ষণ ইত্যাদির থেকে মানুষ মুক্তি পায়নি। মানুষ এবার 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট রাজে 17 বছর এদেশের ক্ষমতায় চেপে বসেছিল, তাদেরকে বিতাড়িত করেছে, তারা দিল্লিতে পলায়ন করেছে। মানুষ চেয়েছিল একটি পরিবর্তন, কেননা স্বাধীনতার পরে এদেশের মানুষ আওয়ামী সরকার দেখেছে, বিএনপি সরকার দেখেছে, জাতীয় পার্টির সরকার দেখেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। তাই মানুষ এবার চেয়েছিল একটি পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য তারা সারা দেশের মানুষ এবার 11 দলীয় ঐক্যের পক্ষে, তারা সর্বস্তরে মানুষ এবার ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভোট যদিও নিরাপদ হয়েছে, কিন্তু ভোটের ইঞ্জিনিয়ারিং, ফলাফলের ইঞ্জিনিয়ারিং এবং গণনার ইঞ্জিনিয়ারিং মাধ্যমে 11 দলকে পরাজিত করা হয়েছে। এরপরেও আমরা নীরব রয়েছি যে না, দেশকে আমরা অস্থিতিশীল করতে চাই না, দেশের পরিবর্তন আসুক, দেশের মানুষ শান্তি পাক,
দেশ স্থিতিশীল হোক, আর ওই ফ্যাসিস্টরা পুনরায় যারা আর প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্য মানুষ, তার জন্য নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে আজকে নীরব ছিল। কিন্তু আজকে আমাদেরকে নীরব থাকতে দেওয়া হচ্ছে না, কারণ সেই ফ্যাসিস্টদের সেই যে সিদ্ধান্ত এবং একদলীয় শাসনের যে রূপরেখা ছিল, সেটার পরিবর্তনের জন্য যে সকল সংস্কার করা হয়েছিল, কিছু কিছু বিষয়ে যদিও বিএনপি তারা তাদের মতামত ভিন্ন দিয়েছিল, কিন্তু আমাদের নির্বাচনে দুইটি ছিল, ব্যালট ছিল। একটি সরকার গঠনের ব্যালট, আর একটি ছিল হানা ভোটের ব্যালট। হানা ভোটের ব্যালটের মাধ্যমে এটা নিশ্চিত হবে যে মানুষ কোনটা চায়, তারা কি সংস্কার চায় কি চায় না। এদেশের তারা 70% মানুষ সংস্কারের পক্ষে, এবং তারা সংস্কারের পক্ষে ম্যান্ডেট দিয়েছে 70% মানুষ। সেটাকে আজকে তারা যেন তেনভাবে ক্ষমতায় যে বিএনপি আজকে সেই ম্যান্ডেটকে উপেক্ষা করে আজকে তারা যেটা তাদের পক্ষে সেগুলিকে মানছে, আর অন্যগুলি মানছে না। তারা ওই ফ্যাসিস্টদের কায়দায় সরকার পরিচালনা করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা শুধু বার্তা দিতে এসেছি যে 70% মানুষ তারা মুখিয়ে আছে। 11 দল কখন আহ্বান করবে, তখন এদেশের 70% মানুষ রাজপথে নেমে আসবে এবং এদেশের মানুষ ওই গণভোটের রায়কে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। কোন ফ্যাসিস্টের স্থান এদেশে আর হবে না। এদেশের মানুষ মুক্তি চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, ইসলামকে সুরক্ষা করতে চায়। যদি এর নিয়ে কোনো সিলিমিলি খেলা হয়, তাহলে আবার লড়াই হবে। এদেশের মানুষ রাজপথে নেমে আসবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমরা জীবন দেব, রক্ত দিব। স্বাধীনতা নিয়ে সিলিমিলি খেলতে দিব না, ইসলামকে নিয়ে সিলিমিলি খেলতে দিব না। এবং 70% মানুষের রায়কে উপেক্ষা করে কোন ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনাকে আমরা বরদাস্ত করব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে খুলনাবাসী 11 দলীয় ঐক্য খুলনা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকে এই ঐতিহাসিক সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। অধ্যকার সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,